আমি যতটুকু ছোট মানুষ হিসেবে গবেষণা করে দেখলাম যে যারা মিলাদুন নবী বিরোধিতা করে হয়তো প্রথম শ্রেণীতে তারা মূর্খ, মানে অজ্ঞ, জাহেল, জানে না সেই জন্য। আর দ্বিতীয়ত আরেক শ্রেণীর লোক বিরোধিতা করবে যারা হয়তো ভিন্ন জাতিদের কাছে টাকা পয়সা কাছে তারা বিক্রি হয়ে গেছে, ইহুদি যারা তার রসুলের শান ও মানকে খাটো করার জন্য, মোহাম্মদী ইসলামকে ডাউন করার জন্য তারা হয়তো বিরোধিতা করে থাকে। 3 নম্বর বিরোধিতাকারী, ওয়ালাইকুম আসসালাম। 3 নম্বর বিরোধিতাকারী থাকতে পারে যারা ওই যে পূর্বকার জামানার যারা নবী বিদ্বেষী আবু জাহেল, উতবা সাহেবাদের বংশধর, তাদের যে রক্তের সিলসিলায় যারা এখনো বেঁচে আছে, তাদের ফেতত্বের সাথে যারা বেঁচে আছে, আমার মনে হয় তারাই বিরোধিতা করে। এগুলো আমার ক্ষুদ্র ধারণা, আপনার কি মতামত? জি জি, আপনি হ্যাঁ, যা আপনারা কি বলেছেন বলেন? যথার্থই বলেছেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আপনি যা বলেছেন সম্মানিত যথার্থই তারাই বলেছেন। একমাত্র তাদের শরীরে তো ওই আবু জেহেল আবুল আহাবেদের রক্ত বহন করতেছে বিদায় তারা তাদের ওই রক্তের কথাগুলাই প্রকাশ করিতেছে এই যুগে এসেও। মারহাবা, অনেক ধন্যবাদ হযরতকে। আমরা হযরত থেকে অনেক মূল্যবান কথা শুনলাম।